আজকে আমি একটি কচুর ফুল রান্না করব। সেই জন্য আমি 1 কেজি কচুর ফুল নিয়েছি, ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কচুর ফুল, এগুলা এই যেগুলা কচুর ফুল, এগুলা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ দেবো চুলার ভিতরে। কচুর ফুলটা আমি পানি দিয়ে সেদ্ধ দিচ্ছি। এই যে সেদ্ধ হচ্ছে আমার কচুর ফুলটা। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব, তারপরে আমি মূল রান্না করব। এই যে কচুর ফুলটা আমি এই যে সেদ্ধ করে রেখেছি পানি ঝরিয়ে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তেল দিয়ে কিছু পেস্ট্রিটি দিয়ে দিলাম একটুখানি বাদামি হওয়ার জন্য। তারপর আমি এই যে মশলাটা অল্প অল্প করে মশলাটা রেখেছি, এটা ঢেলে দেবো। এটা দিয়ে কষাবো, কষাইয়ে কচুর ফুল ঢেলে দেবো, পরে দিয়ে আবারও ফোড়ন দেবো। এখন সামান্য আদা রসুন ঢেলে দিলাম, সামান্য, বেশি না, আদা রসুন। এটা একটু সুন্দর করে কষিয়ে নিব, গাড়ি গন্ধরা না থাকে। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা ঢেলে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো, মানে মশলাটা না পড়ে, সেই জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কচুর ফুলটা ঢেলে দেবো। এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা দিয়ে ভেঙে ভেঙে দিব, যাতে গলে যায় সুন্দর করি, সেই জন্যে। এখন আমি সামান্য একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে আসছে আমার প্রায় কচুর ফুলটা। এই দেখেন, পরের থেকে ছুটি ছুটি যাচ্ছে, লাগতেছে না। এখন আমি একটুখানি এই লেবু পাতা দিয়ে দেব, তারপর আমি ফোড়ন দিব। হয়ে গেছে প্রায় আমার কচুর ফুলটা। দেখেন, এই কচুর ফুল খেতে খুবই সুস্বাদু, মজাদার। এখন আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই আমার কচুর শাকটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার কচুর ফুলটা। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারাও এরকমের রান্না করে খাবেন। এগুলো তো আমি খাওয়া আগে জানতাম না, অনেক মজাদার সুস্বাদু এই কচুর ফুলটা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কত মজা। আগে আমি জানতাম না, এখন আমি জানি এটা কেমন করে রান্না করে।